আজকে ১৬ই ডিসেম্বর। আরো সুনির্দিষ্ট করে বললে হাসিনা উচ্ছেদের পরে আজকেরটা সেকেন্ড ১৬ই ডিসেম্বর। সেকেন্ড আবার এর গুরুত্ব বেশি প্রথমটার চেয়ে। কেন? কারণ গত বছর যে ১৬ ডিসেম্বরটা ছিল সেটা ছিল কেবল হাসিনা উৎখাত হয়েছে আগস্টে, তারপরে ১৬ই ডিসেম্বর। ফলে ফাইনালি এটা কি ধরনের টার্ন, মোচরটা কিভাবে আনবে সামাজিক রাজনৈতিক পাড়ায়, সেটা তখনও অতটা বোঝা যায় নাই। মনে করা হয়েছিল আর সব ঠিক হয়ে যাবে। বিশেষ করে আওয়ামী লীগ সংশ্লিষ্ট, শুধু আওয়ামী না, আওয়ামী প্রগতিশীল বামপন্থী যত গোষ্ঠী ছিল তারা মনে করছিল এই তো আমাদের দিন আগেকার যেমনই ছিল, এই মুক্তিযুদ্ধ চেতনা বেচ্চা আমরা আবার দুনিয়া চালাইতে পারবো, এরকম ধরে নেওয়া হয়েছিল। কিন্তু এবারে ১৬ই ডিসেম্বর আস্তে আস্তে, না ১৬ই ডিসেম্বরেই হয় না এই ব্যাপারটা, কিন্তু ১৬ই ডিসেম্বর আস্তে আস্তে যত কিছু চেঞ্জ হয়েছে বাংলাদেশে, তাতে এরা প্রত্যেকে, এই আওয়ামী বাম গোষ্ঠী এরা সবাই টের পেয়ে গেছে দিন সেভাবে যাবে না। এত কথাগুলো বলছি এই জন্য, আজকে সমকালে একটা রিপোর্ট ছাপা হয়েছে, কমেছে বিজয় দিবসের আয়োজন। কেন কমলো এইটা নিয়ে আজকে প্রসঙ্গে কথা বলবো। প্রথম কথা হলো যে প্রত্যেকটা এগুলো এক একটা ইডিওলজিতে, আসলে বিজয় দিবস তো বিজয় দিবস বলে কিছু নাই। বিজয় দিবস ইজ ইডিওলজি, ইজ এ পলিটিক্যাল ইডিওলজি, যেটা দিয়ে আপনারা দিবস কায়েম করেছিলেন, এবং আপনারা যে ওই দিবসের যোগ্য সেটা সবসময় সেই প্রদীপ জ্বালা রাখতে হইতো, কিন্তু অলরেডি এটা ফুটুস, এই বেলুন ফুটা হয়ে গেছে। হাসিনার ১৫ বছরের এই অত্যাচার, এই শোষণ, এই চুরি, একদম বাংলা কথায় বললে, আর আয়নাঘর, এর ধাক্কায় এবার এটা পুরো শুয়ে পড়ছে। এরই আরেকটা ভাষা হলো যে এবারে ১৬ই ডিসেম্বর আয়োজন কমে গেছে। আপনাকে যে বয়ানটা ধরে রাখতে হবে তো নাকি? আপনি এই মুক্তিযুদ্ধের বয়ান দিয়ে কয়দিন চলবেন? আপনি যা বলছেন তার সঙ্গে বাস্তবতার যে মিল নাই। আপনি যে ইন্ডিয়ান দালালি করার জন্য এই কথাগুলো বলেছিলেন, শুরুও করেছিলেন, যেটা ৫৪ সালে প্রমাণ করা যায় নাই, মুসলিম লীগ হেরে গেছিল। এটা এখন আস্তে 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 এটা স্পষ্ট হচ্ছে। না, খারাপ দিকও আছে। জামাত ইসলাম অনেক এমন কিছু বলতেছে যেটা তাদের অপরাধ ছিল, সেটাকে তারা এই সুযোগে চালায় দেওয়ার চেষ্টা করছে। ফাইনালি কোথায় গিয়ে দাঁড়াবে সেটাও তাদেরকে বুঝে দেখতে হবে। আমি মনে করি না যে তাদেরও সব বয়ান আমরা ৭১-এ ভুল করি নাই বললে, এটা চাপাই দিলেই এটাই মানুষ খেয়ে ফেলবেন, না এটা খাবে না, ফাইনালি এই জায়গায় যাবে না। বাট এটা প্রথম দিককার আপনারা উচ্ছ্বাস বাড়াবেন, কিন্তু উচ্ছ্বাসটা টিকাইতে পারবেন কিনা এটা হচ্ছে মুখ্য জিনিস, এবং আপনারা টিকাতে পারবেন না, এটা আমি নিশ্চিত। যেমন আরেকটা দিক অনেকের আছে, একদিকে যেমন পাকিস্তান বানানোকে, ৪৭ সালের পাকিস্তান বানানোকে উপেক্ষা করার চেষ্টা করেছে, বিরাট অপরাধ, পাপ করে ফেলেছি আমরা একটা, এরকম একটা বয়ান আছে, এবং এটার উপরে দাঁড়ায় আছে এই 71। আর এখন যেহেতু এটা সরে যাচ্ছে, ফলে একই সঙ্গে পাকিস্তানি ভালো ছিল আবার পাকিস্তানের সাথে মিলতে হবে, এরকম ধারণা কেউ কেউ আছে, এগুলো শুরুর দিকে বলতেছে উচ্ছ্বাসের ঠেলায়, কিন্তু আলটিমেটলি এটা রিয়েলিটিকে ফেস করবে যখন, তখন আস্তে আস্তে থিতু হয়ে যাবে, যখন তখন টের পাবে যে ইটস নট এ রিয়েলিটি। ঠিক আছে, এখন আলাদা হয়ে গেছে, আলাদা হয়ে গেছে। এখন আর আপনি চাইলেই পাকিস্তানের সাথে আবার কোনো একটা এক রাষ্ট্র এটা করতে পারবেন না, এটার বাস্তবতাটা নাই। বাট এর মানে এই না যে আবার মুসলিম লীগকে উৎখাত করে দেওয়া, ৪৭ দেশভাগ করাটা অন্যায় ছিল, ভুল ছিল, এইসব মামার বাড়ির আবদার, এইসব মামার বাড়ির গল্প করবেন না, ইন্ডিয়ান দালালিটা করবেন না, এটাও চলবে না। আমি বারবার বলেছি অরিজিনাল পাপ সেই রামবনারের আমলে। আজকে তো একেবারে সিরাজ ইসলাম চৌধুরী, রেমন সোমান সব লিখা পড়া ভাষায় দিয়েছে পত্রিকা, আরে তাদের একাত্ম চলে যাইতেছে, শেষ বেলা একটু যদি কলম টলম ধৈর্য এটাকে চাঙ্গা করা যায়, আবার আসেন আসেন একটু লিখি, কিন্তু প্রত্যেকে লিখতে গিয়ে টের পাচ্ছে
যে তাদের বয়ান ফুটা, তাদের বয়ান জাস্টিফাই করার মতন কোনো কাজ এখন দেখাতে পারছে না। বিশেষ করে 16 বছরের হাসিনা শাসনের পরে আপনি মুক্তিযোদ্ধা বেচবেন? হ্যাঁ, এক মুক্তিযোদ্ধা বেচ্চা বাপের ছবি তোলার এই যে স্কাল্পচার বানায় পরিণতি কি হয়েছে এখন? বাংলাদেশের স্কাল্পচার ভেঙে দেওয়া, শেখ মুজিবের মূর্তি ভেঙে দেওয়াটা একটা ইয়ে হয়ে দাঁড়াইছে, রেওয়াজ হয়ে দাঁড়াইছে। এই পরিস্থিতি এর কোনো ইম্প্যাক্ট নেই আপনার? আপনি এখন এই সলিড হিসাবে চাইলেই আপনি গল্প লিখতে পারবেন? আপনি নিজেই তো জানছেন যে গল্প জমতাছে না। জমছে না কেন? কারণ আপনার যে বয়ানটা শুরুতেই মিথ্যা ছিল, এখনো মিথ্যা, আর এটা এখন কমপ্লিটলি ফুটা হয়ে গেছে। নতুন বয়ান লাগবে, নতুন রাজনীতি লাগবে, নতুন রাজনৈতিক কাজকর্ম লাগবে। বাংলাদেশকে পুনর্গঠন করতে হবে। সো আপনি পুরান বয়ান দিয়ে পুনর্গঠন করতে পারবেন না। এটা হচ্ছে একদম অরিজিনাল মূল কথা। কিন্তু এইগুলাকে নতুন বয়ান দেয়া পুনর্গঠন, না এর রহমান আপনার সে যোগ্যতা আছে, না সিরাজুল ইসলাম চৌধুরী আপনার সে যোগ্যতা আছে। ইউ আর লস্ট, আপনার হেরে গেছেন, হারুপাট্টি। আপনাদের চিন্তা দেউলিয়া হয়ে গেছে। চিন্তাকে সবসময় আপ টু ডেট করতে হয়। চিন্তা একই জায়গায় থাকে না, থাকতে পারবে না। তার খামতি তাকে নিজে থেকেই দূর করতে হয়। কি কি খামতি আছে সেটা পূরণ করে নতুন করে দাঁড়া করাইতে হয়। পারলে প্রতিদিন সকালে উঠে চিন্তা করতে হয় যে গতদিন পর্যন্ত যা যা চিন্তা করছিলাম ওগুলোর মধ্যে কি কি ভুল ছিল। পারলে তো ওগুলো সবই আজকে সকাল থেকে সংশোধন করে নেবেন। মানুষ পারে না, শুরু করে আরে কি কি সংশোধন করে নেওয়া যায়, আরো বেটার করা যায় কিভাবে। কিন্তু আপনারা এই মুক্তিযোদ্ধা বেচ্ছে চলে আসছেন। এই যে আপনারা এখন গল্প মিলাইতে পারতেছেন না, গল্প মিলাইতে পারছেন না বলে এখন কি করে হাসিনার আমলটাকে জাস্টিফাই করবেন বলেন? এখন একবার বলতেছেন এটা গণতান্ত্রিক ফেলিওর। কোনটা গণতান্ত্রিক ফেলিওর? পাকিস্তান কেন টিকলো না? তাহলে এখন বলেন যে হাসিনাটা কেন টিকলো না? ওটা কোন ফেলিওর? নাই, আপনার মুখ বন্ধ, বলতে বন্ধ। কারণ এটা বলার মতন যোগ্যতা, সাহস, নৈতিক সাহস, এথিক্যাল মানে একাডেমিক বুদ্ধিভিত্তিক যোগ্যতা নাই আপনাদের। ফলে প্রথম আলো যতই করুক, আজকে 16 ডিসেম্বরের দিন এই সবগুলা ঘাটের মরারে আবার ডেকে নিয়ে যেতেছেন আপনি, আবার নতুন করে বয়ান দেওয়াচ্ছেন। দিলে হবে কি? এটা তো পুরান বয়ান। এই পুরান বয়ান দিয়ে তো নতুন পরিস্থিতিকে ব্যাখ্যা করতে পারছেন না। ব্যাখ্যা করেন যে হাসিনার পতন হলো কেন, বলেন। এটা বলা খুব সহজ। পাকিস্তানি ইসলাম ধর্মের ভিতর দিয়ে ঢুকাইতে গেছিল, খুব খারাপ তারা, এটা বলার খুব সহজ। চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছে আপনাদেরকে বারে বারে যে 47-এর 1 নম্বর লাভালাভের দিক ছিল জমিদারি উঠানো। জমিদারি না উঠাইলে এই পায়ের নিচে পড়ে থাকা কৃষক আজকে বাংলাদেশে যারা 90%, তারও বেশি, এই প্রজা কৃষক চাষা বলে ফেলে রাখছিল যাদেরকে, হিন্দুদের সর্বনিম্ন জাতটারও নিচে ফেলা রাখছিল যাকে, এই জাতের উত্থান ঘটতো না কখনো, মুক্তি ঘটতো না কখনো যদি না জমিদারি উঠানো যেত। আপনি এই ফ্যাক্টসটাকে, বাংলাদেশের জন্মভিত্তির গোড়ার এই ফ্যাক্টসটাকে আপনারা ধামাচাপা দিয়ে রাখছেন। দেখেছেন ধর্ম কত খারাপ জিনিস। ধর্ম খারাপ দিয়ে কি করবেন আপনি? ধর্ম খারাপ নয় বুঝলাম, খাবেন তো, খেতে তো হবে নাকি? এই কৃষককে আপনি যদি, এই যে আমি প্রায় বলি হিন্দু ধর্মের সবচেয়ে নিচের দিকের জাত হলো চামার, চামারেরও নিচে হলো মুসলমান। এটা দিয়ে আপনারা রুল করে যাইবেন, শাসন করে যাইবেন। দেশভাগ খুব খারাপ হয়েছিল এই কথা বললে, আবার বলবেন যে আমি মুসলমান, এটা হবে? আপনি কলঙ্ক মুসলমান নামের। এই প্রগতি মার্কা যারা নিজের নাম নিয়ে নিজেরা লজ্জা পায়, তার নামটা কেন মুসলমান হলো? তার জন্ম কেন মুসলমানের ঘরে হইল? তাদেরকে দিয়ে এই কলকাতা, তাদেরকে দিয়া এই হিন্দুত্ববাদ গল্প লেখাইবো, বাংলাদেশ শাসন করবে কয়দিন? এই যে 16 ডিসেম্বর এবার দেখছেন না, এখন দেখেন যদি আক্কেল হয় তাহলে বুঝে যাবেন কি হইতেছে, আগামীতে আরো কি হবে। যদি হুঁশ থাকে, আক্কেল থাকে, ইয়াং থাকেন, যোগ্য বয়স থাকে,
মাথায় বুদ্ধি থাকে, তাহলে নয়া বয়ান তৈরি করতে রাজি হবেন, আগ্রহী হবেন। আর যদি না করেন, শেষ আপনারা। এই বয়ান আবার কিছু বয়ান আবার ফিরে আসবে। এই যেমন আমার বয়ান, আমি কেন বারে বারে বলতেছি যে আমাদের ফাউন্ডেশন হলো জমিদারি উচ্ছেদ। আপনারা মানতে চান নাই কেন? জমিদারি উচ্ছেদ মানে হিন্দুদের ডমিনেন্সি, হেজিমনিটা, এইটাই ইন্ডিয়ান হেজিমনি হিসেবে এখন আপনারা টিকা রাখার চেষ্টা করেন। কেন বারে বারে 71-এ আপনারা ইন্ডিয়া কি করেছিল এটার গর্ব করেন না কেন আপনারা? এবার কি হয়েছে? মোদি দিয়েছেন আপনাদেরকে 71-এর গর্ব? মোদি কারে নিচ্ছে আপনাদের কাছে? 71-এর অ্যাচিভমেন্ট, এটা ইন্ডিয়ান অ্যাচিভমেন্ট হয়েছে এখন। শুধু মোদি না, এবার রাহুলেরও যে বক্তব্য, রাহুলের স্টেটমেন্টও তাই। 71 হলো ইন্ডিয়ানদের বিজয় দিবস হয়েছে না এখন? এখন হাসিনা গং, এই প্রগতিবাদীরা আপনারা এখন কাকছে মুখ দেখাইবেন? হ্যাঁ, 71 কি আপনাদের? মোদি নিয়ে গেছে। শুধু মোদি একা না, রাহুলও নিয়ে গেছে, হোল ইন্ডিয়া নিয়ে গেছে, ক্লেম করতেছে এই 71 তাদের। আপনারা হইলে এদের দালাল। এইরকম ন্যাংটা হয়ে গেলেন আজকে। সুবিধা অসুবিধা হলো আপনাদের এই যে আপনাদের লজ্জা নাই। এইটা দেখার পর আবার এটা ঢাকার জন্য আরেকটা বয়ান আনবেন। চোখে আঙুল দিয়ে দেখা দিচ্ছে মোদি, আপনাদেরকে পুছেও না, আপনাদের গোনায় ধরে না সে। এই জন্য চোখ বন্ধ করে এটা ইন্ডিয়ানদের ক্রেডিট হিসেবে নিয়ে গেছে। তাহলে আপনারা কারা? 71-এর নাম ধরে এই আজকে 16 ডিসেম্বর দাবি করতেছেন, এখনো 16 ডিসেম্বর বিজয় দিবস পালন করেন। আপনাদের বিজয়া দিবস পালন করার কথা। যারা বিজয়া দিবস বানাইছে তারা বিজয় দিবস নিয়ে গেছে। আপনারা কারা তাইলে? এখন লিখতেছেন পুরাণ গল্প, আপনারা এই করবেন সেই করবেন, বলেন না। আমাদের দেশভাগ যদি ভুল হয়ে থাকে, পাকিস্তান গঠন যদি ভুল হয়ে থাকে, পাকিস্তান কেন ফেলিওর করেছে? বলে গণতান্ত্রিক ব্যর্থতা। আপনারা কমিউনিস্ট, গণতান্ত্রিক ব্যর্থতা আবার কি জিনিস তো বুঝলাম না। তাহলে এখন এটা কি হইলো? হাসিনা ব্যর্থতা, এটাকে কি বলবেন? এটা কোন তান্ত্রিক ব্যর্থতা এটা? আপনারা সব হারাইছেন। মোদি সব যেটুক বাদ ছিল এটুক সব কুড়াই টুড়ায় মোদি নিয়ে গেছে। কাজে এখন থেকে নিশ্চিত করে দিতে পারি আমি, প্রতি বছর আসবে। আর কয়দিন 16 ডিসেম্বর পালন হয় আমি জানি না। দিনকে দিন এই 16 ডিসেম্বর পালন, মানুষই বলবে দূর সময় নষ্ট, একটু ঘুমাই থাকি, 16 ডিসেম্বর সকালে ডিস্টার্ব করেন না তো। এটাই হবে। এবং খোদা না খাস্তা যদি আগামী দিনে নতুন একটা কনস্টিটিউশন হয়, আপনারা দেখছিলেন না 14 আগস্ট ভুলে দিছিলেন না, দেশভাগ ভুলে দিচ্ছেন না। বাংলাদেশের মানুষও আগামী দিনে এই 16 ডিসেম্বরও ভুলাই দিবে। থ্যাংক ইউ।